হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো গাইজ ফাইনালি আজ তো সানডে অ্যান্ড 21শে ডিসেম্বর। আজকে আমি আমার ছেলে বউকে নিয়ে এসেছি আমার ছেলের যেই স্কুলে পড়ে ওই স্কুলেতে ওদের অ্যানুয়াল ফাংশান হবে, নাচ গান আরও বিভিন্ন রকমের জিনিস হবে। তো ওটাই দেখার জন্য আমার ছেলের স্কুলে হবে যেহেতু আমি আমার বউ দুজন মিলেই এসেছি। ফাইনালি আমরা দুজন থাকি তো গাজলে। এখন এসেছি আমরা নারায়ণপুরেতে, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 1:30 বাজে। অনেকক্ষণ আগেই বেরিয়েছি আমি বাড়ি থেকে, যখন বেরোই তখন বাজে 12টা। আর এসে পৌঁছেছি, ছেলেকে স্কুলে দিয়েছি, ম্যাডাম নিয়ে চলে গেছে ভিতরে। আর গার্জেনকে এন্ট্রি করবে, স্কুলের মধ্যে এন্ট্রি দেবে 2:30টার সময়। তো এখন বাজে 1:30, যেহেতু 1 ঘন্টা আমাকে বাইরেই ওয়েট করতে হবে। এটা হচ্ছে NH34, এটা দিয়েই আমরা বাড়ি যাই। বাড়ি যাব মার্চ মাসে। ছেলের স্কুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। বিরাট বড় স্কুল। ছেলে তো আমার এখন এলকেজিতে পড়ে না, এলকেজিতে পড়ে, এরপরে ইউকেজি, তারপরে 1-এ। এখনও মানে এই স্কুলটা খুব মালদায় নাম করা দিল্লি বোর্ড স্কুল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে এটা হলো আমার ছেলের স্কুল মেন ব্রাঞ্চ, আর ওদের একটা জুনিয়র ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে গাজলে। তো আজকে মেন ব্রাঞ্চে অনুষ্ঠান যেহেতু, তো মেন ব্রাঞ্চে নিয়ে আসতে হয়েছে। তো অ্যানুয়াল ফাংশান আছে। তো আমাদের তো এন্ট্রি মানে গার্জেন দিকে এন্ট্রি করবে 2:30টার সময়, আর স্টুডেন্টরা ঢুকে গেছে 1:15 সময় এন্ট্রির টাইম ছিল। তো চলো গাড়িটা আমি উষা মার্টিনের যে বড় পার্কিং আছে গিয়ে গাড়িটা রাখবো, রেখে তারপরে একটা বড় এখানে ধাবা আছে, পারদেশি ধাবা, নারায়ণপুরে নামকরা ধাবা পারদেশি ধাবা। তো ওখানে লাঞ্চ করব। মর্নিং থেকে এখনও কিছু আমি খাইনি, ছেলের জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আজকে সানডে অতটা করিনি। তো একটু পরে যাব পারদেশি ধাবাতে, লাঞ্চ করবো, দুপুরের খাবার খাবো, খেয়ে দিয়ে আবার যাব ছেলের প্রোগ্রাম দেখতে। ছেলে আজকে নাচবে, কারণ আমার ছেলের বয়স 5 বছর। তো তার যে ওই বয়সে অনেক লোকের সামনে কীভাবে সে স্টেজে নাচবে সব কিছুটাই দেখবো। এখন গাড়িটা আমি এদের যে উষা মার্টিনের যে পার্কিং আছে সেই পার্কিংয়েতে গাড়িটা আগে এন্ট্রি। ফাইনালি এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে পারদেশি ধাবাতে দুপুরে লাঞ্চ করতে। আর দেখো পরিবেশটা দেখো, সকাল থেকে কিন্তু একদমই মানে রোদ থাকেনি, আর এখন রোদের টেম্পারটা খুবই। আর চলে এসেছি পারদেশি ধাবার সামনে। আর আমরা যেহেতু ভেজ খাবো, আমি একদমই খাবে নাকি, আমি তুমি খাবে নাকি? ও খেয়ে এসেছে বাড়ি থেকে, আমি খেয়ে আসিনি। চলো আমাদেরকে ওই পারে যেতে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস, এটাই হলো পারদেশি ধাবা। আর দুপুরে পারদেশি ধাবাতে এতটাই ভিড় থাকে না, পুরো ন্যাশনাল হাই রোডের সামনে। চলো ভিতরে ঢুকি। আর দেখো প্রচুর রাইডার এখানে। ভিতরে ঢুকে খাবার খাবো। এখন ভেতরে চলে এসেছি পারদেশি ধাবার ভেতরে। আর এখানে আমি করবো দুপুরের লাঞ্চ। আমার বউ যেহেতু বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছে, তো আমার বউ কিন্তু কিছুই খাবে না। আমি ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকে পারদেশি ধাবার ভেতরে এতটাই ভিড় না, প্রচুর ভিড়। অন্যদিন আমরা আসি, কিন্তু অন্যদিন রাত্রে আসি, দুপুরে আমরা খুব কম আসি, তাই না? যখন মন যায় তখনই চলে আসি পারদেশি ধাবাতে, কিন্তু দুপুরে আমরা খুব কম সময় আসি। তো আজকে এই ভিড়, এতটাই ভিড়, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশটা। আর ভেজ থালিতে কী কী থাকবে না দেখবো আজকে ব্লগে কত কিছু ভেজা প্রতিদিনই মনে হয় যেন বিয়ে বাড়ির আয়োজন করা হয়। দেখো প্রচুর ভিড়, আর এটা অনেকটাই বড় এইদিকে। আর এই দিকের পরিবেশটা দেখো, এই দিকটাও কিন্তু অনেকটাই বড়। যখন এখানে এসে আমরা ভেজ থালি অর্ডার দিই তখন আমাদের নিজেদেরই খারাপ লাগে, আর খারাপ লাগলেও কিছু করার নেই, কাউকে মেরে কাউকে হত্যা করে খাওয়াটা উচিত না। এইদিকে আমার বউ বসে আছে, আমার বউ এখন চিন্তা করছে যে আমি কি খাবো। আর ওটা দেখো স্ক্রিনেতে দেখাচ্ছে পারদেশি ধাবাটা কোন জায়গায় রয়েছে। হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর আজকে দেখো লাঞ্চে অনেক কিছু আছে। এটা হচ্ছে ভেজ থালি। হ্যাঁ, একটা রাবড়ি দিয়ে যান, একটা রাবড়ি দিয়ে। না আমি খাবো না। ও থাক। দেখো থালায় কত রকমের আইটেম দিয়েছে, মনে হচ্ছে আজকে যেন আমার জন্মদিন হচ্ছে। চলো খেয়ে নি। ফাইনালি গাইস, খানা পিনা তো হো চুকা है। খেয়ে দে এই মাত্র পারদেশি ধাবা থেকে দেখতে পাচ্ছি, পারদেশি ধাবা থেকে বাইরে চলে এসেছি। আর মর্নিং থেকে এতটা ঠান্ডা ছিল, আর এখন যাই হোক রোদের আলোটা দেখা যাচ্ছে, মোটামুটি আবহাওয়াটা। আমাদের গাড়ি ওই দিকে আছে, ওই দিক দিয়ে ডাইরেক্ট ওই দিকে চলে যাবো। নাহলে এই দিক দিয়ে তো ঢুকতে পারবো না, হেঁটে হেঁটে চলো ওই দিক থেকে, ওই দিকে চলে যাবো। আরে যেখান থেকে লরিটা ঘুরছে ওখান তো চলো। এখন বাবানের জন্য, বাবান তো অনেকক্ষণ আগে স্কুলের মধ্যে এন্ট্রি করে নিয়েছে, 1টার সময় বাবান ঢুকে গেছে। আর
আমাদের এন্ট্রি বলেছিলাম আমি 2:30টার সময়। তো আমরা ঢুকবো আর 15-20 মিনিট পরে। তো বাবানকে যে টিফিনটা দিতে হবে, বাবানের জন্য একটা কেক নিয়েছি আর জলের বোতল নিয়েছি, বাবান খাবে। এখন কটার সময় প্রোগ্রাম? আমার গাড়ি এখানে থাকবে, তো অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছ না, অনেক গাড়ি আছে রাস্তার উপরে। তো চলো, যে প্রোগ্রামটা আমি তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে সব কিছুটাই শেয়ার করব। ইংলিশ বলে সেই জন্যই এই বেলদিগড় উষা মার্টিন স্কুলেতে আমি আমার ছেলেকে ভর্তি করেছি। একটুখানি করে মেয়ে সুন্দর ইংলিশ বলতে, তাই না? আজকে কিন্তু অ্যানুয়াল ফাংশন হচ্ছে। তো আজকে তো মানে আজকে অনেক রাত পর্যন্তই মানে অনুষ্ঠান চলবে। এলকেজিতে পড়ে আমার ছেলে। এখন of color. Their costumes are beautiful. Girls in colorful frocks, butterfly wings and magic wands, and boys in white full pants and blue shirts. Let's welcome the LKG class and their rainbow fairy dance. আমরা তো এখন চলে এসেছি উষা মার্টিন স্কুলের ভেতরে এন্ট্রি নিয়ে, আর এইমাত্র জাস্ট ডান্স হবে এলকেজি মানে ছোটো ছোটো ছেলেদের। আর আজকে মানে এখন অনেক রাত্রি পর্যন্ত ডান্স হবে। তো চলো, আমার ছেলে কখন উঠছে না উঠছে সেটা সব কিছুটাই তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। করছি না করছি এখানে বসে, সত্যি মানে আলাদা একটা বাবা হয়ে প্রথম ছেলে স্টেজ প্রোগ্রাম করবে, সেটাই। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলছে উষা মার্টিনের ব্রেক 15 মিনিটে। তো সেই জন্যে আমরা একটু ঘুরে দেখতে বেরিয়েছি এক্সিবিশান, বা মানে উষা মার্টিন স্কুলের স্টুডেন্টরা তাদের হাতের কারুকার্য খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে। ওরা কি করতে পারে বা কি করছে, চেষ্টা করছে। কি দেখলে? খুব সুন্দর কাজ করছে না? খুব সুন্দর, খুব ভালো কাজ করছে ছেলে। সুন্দরভাবে ইংলিশে কথা বলছে সবাই। ফাইনালি এখন 15 মিনিট ঠিক আছে। এখন মানে ছেলেপুলেরা এত সুন্দর, মানে একটা যে আলাদা খুব ভালো, কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে দেখো। What happens is this one is base in any way, and here I have written indicator which indicates like it has it turns blue when an indicator is put anyway it turns blue. That's the simple thing. উষা মার্টিনের প্রোগ্রাম তো এইমাত্র শেষ হয়েছে, শেষ হয়নি এখন। হ্যাঁ যাও যাও, ওঠো ওঠো। ফোনপে হয় নাকি দেখো, আমি দিয়ে দিচ্ছি, পেমেন্ট করে দিচ্ছি। জিজ্ঞাসা করো ওকে, জিজ্ঞাসা করো। যাও যাও, আমি যাচ্ছি। আর বাবান তো ডান্স করছিল, বাবানের ডান্স এইমাত্র কমপ্লিট হয়েছে, যেটা আমি ইউটিউব আমার চ্যানেলে আপলোড করব। দেন এখন 6টা বেজে গেছে, সন্ধ্যে 6টা বেজে গেছে। অনেকক্ষণ থেকে ঠিকঠাকভাবে আজকে ভ্লগ আমি করতে পারিনি। তো যতটুকু করেছি সব কিছু সবটাই আমি ইউটিউব আমার চ্যানেলে আপলোড করব, দেখে নেবে। এখন A few moments later. ফাইনালি গাইস, এখন তো আমি আমার ছেলেকে উষা মার্টিন স্কুল থেকে ওর যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম ওর শেষ হয়ে গেছে। তো এখনও প্রোগ্রাম কিন্তু স্কুলের ময়দানে চলছে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 6:45 বাজে। তো আমি বেরিয়ে পড়েছি আমার ছেলে বউকে নিয়ে। আর এখন আমি যাব সোজা গাজলে গিয়ে বাড়ি যাবো, কারণ মানে গাজলেই আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। কারণ সেই 12টার সময় আমি ঘর থেকে বেরিয়েছিলাম, 12টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। সারাদিনে এত মানে, আর ছেলেকে তো স্কুলেতে আমরা দিয়ে দিয়েছিলাম একটা 15টার সময় ম্যাডামের হাতে দিয়ে দিয়েছিলাম। এই জাস্ট আমি আমার ছেলেকে ম্যাডামের হাত থেকে পেলাম, প্রায় আধ ঘন্টা আগে পেয়েছি। সেই 1টা থেকে এই 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত ম্যাডামের কাছেই ছেলে ছিল। কি করেছে না করেছে জানি না, ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম খুব ভালো করে বললো যে আমি রেখেছিলাম। দেন ওকে টিফিনও দিয়েছিল, খাইয়েও ছিল, যেমন আর কি পরিষেবা দেয় এই স্কুলের পরিষেবা সব থেকে বেশি ভালো। তো এখন আমি পাক্কা গাজলে যাবো, ওখানে বাড়ি গিয়ে রাত্রে এতটাই ঠান্ডা, লিটারেলি সত্যি এতটাই ঠান্ডা। আর
যেই স্কুল মাঠেতে গাড়ি রেখেছিলাম সেই স্কুল মাঠেতে গাড়িতে ভর্তি হয়ে গেছে, বিরাট বড় উষা মার্টিনের স্কুল মাঠ। তো সেই উষা মার্টিনের স্কুল মাঠেতে পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে, এত গাড়ি ছিল লিটারেলি। তো এখনও প্রোগ্রাম চলছে মালদা ফুলবাড়ির, এখন স্টেজ প্রোগ্রাম চলছে। প্রথমে ছিল কালিয়াচকের, তারপরে গাজলে রয়েছে, এখন হ্যাঁ চলো যাচ্ছি, চলো বাড়ি যাই। ফাইনালি গাইস অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 9টা বাজে। আর আমি মালদা থেকে ডাইরেক্ট বাড়িতে এসেছি। আর যখন আসছিলাম তখন আমার বাড়ি থেকে কাকা আমাকে ফোন করেছিল, সেই জন্যে গাড়ি চালিয়ে আস্তে আস্তে সেরকম আমি ভিডিও শ্যুট করতে পারিনি, যে রাস্তার ভ্লগ যেটা হয় সেটা আমি শ্যুট করতে পারিনি। এসে দেখি ফোনেতে 1 ফোঁটা চার্জ ছিল না। তো চার্জ দিয়ে কিছুটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করার পরে এখন দেখছি 62% আবার চার্জ হয়ে গেছে আমার ফাস্ট চার্জিং। তো ফাস্ট চার্জার তো মর্নিং থেকে আর কিছুই ভালো লাগছে না, সেই কখন গিয়েছিলাম তারপরে এলাম, মানে কেমন একটা শরীরে বিরক্ত ফিল হচ্ছে। তো আমি এই ভ্লগটা এখানেই শেষ করছি। আর এই ভ্লগে আমি ঠিকঠাকভাবে সত্যি শ্যুট করতে পারিনি, কারণ ওখানে অনেক লোক ছিল। তো দেন সেই জন্যে কোথাও হয়তো মিস হয়ে গেছে এটা না ওটা, আমি কোথাও হয়তো আমার ল্যাঙ্গুয়েজ, আমার যে ভাষা আমি সেখানে হয়তো ঠিকঠাকভাবে বলতে পারিনি, বা অনেক জায়গায় অনেক ভাষা চেঞ্জ করে ফেলেছি, কী বলেছি না বলেছি আমি নিজেও জানি না। যখন আমি এডিট করব তখন, আর এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট টাইম স্টেজ প্রোগ্রাম, মানে এই 5 বছর বয়সে যে মানে 1000-1200 লোকের সামনে যে সে স্টেজে উঠে ফার্স্ট টাইম নাচ করলো, এই 5 বছর বয়স। আমাদের দেখ এখনও সে খেলছে, দেন আমি তো মশারি টাঙিয়ে মশারির ভেতর থেকে ভিডিও শ্যুট করছি, কারণ এবার শুয়ে পড়ব, আর ভালো লাগছে না। কালকে আবার মর্নিং আমাকে অফিস যেতে হবে, 8টার মধ্যে অফিস যেতে হবে, কাজ করতে হবে, কিছুটা ওই জন্য শুয়ে পড়তে চাই। আর এই ভ্লগে তোমাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে না, আর আমার ভিডিও করা হচ্ছে কি বলতো, আমি মানে যে আমার রেগুলার আপলোড করতে হবে, আমার সব কিছুটা দেখাতে হবে ওটা না, আমার ইউটিউব করতে ভালো লাগে, আমি অনেক বছর ধরে ট্রাই করছি, দেন ঠিকঠাকভাবে ইউটিউব আমি করতে পারছি না। তো ফাইনালি তোমাদের যদি এই ভিডিওর এই ভ্লগের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে। আর থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। জীবনে যদি তোমাদের কোথাও এতটুকু বা এইটুখানি প্রবলেম হয়ে থাকে না যে আমি শেয়ার করতে পারছি না কারোর সাথে, তো সময়ের অপেক্ষা করো। তুমি যদি না ঠিক করতে পারো, সময় সেই তোমার সমস্যার সমাধান করে দেবে। আর ভগবানের উপরে বিশ্বাস রাখো, ঠিক আছে, একদিন হয়ে যাবে, হাসি খুশি থাকবে। যতই প্রবলেম থাকুক না কেন, জীবনে প্রবলেম আসবে। আমারও লাইফে প্রচুর প্রবলেম এসছে, যেগুলো আমি হেসে অনেকটা স্ট্রাগল করেছি, সত্যি মানে প্রচুর স্ট্রাগল করেছি। দেন আজকে তবে এখানে এসেছি, এখন আর কিছু মনে হয় না, যতই প্রবলেম আসুক না কেন, হ্যাঁ হয়ে যাবে, ছাড়ো, বাদ দাও, এই আছি এই নেই, মরে গেলে আজ মরলে কাল দুদিন, কে কার ভাই এই দুনিয়ায়, সেই জন্য আর অত কিছু চিন্তাভাবনা করিনি। তো ভগবানকে ডাকি, রাধা রাধা করি, ভগবান ছাড়া এই দুনিয়ায় কেউ নেই, আমি সবসময় ভগবানকে ডাকি, সত্যি বলছি। যে একবার ভগবানকে মন থেকে ডাকবে না, ভগবান তার ডাকে সাড়া দেবেই। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানকে ডাকবে, রাধা নয় কৃষ্ণ, রাম, কিছু না কিছু একটা নাম জপ করবে সারা দিনে, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ডে, বলবো না, নেক্সট কোনো একটা ভ্লগে। বাই।